আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা শিখতে যাব যে অ্যারাবিক অ্যালফাবেট। আর এটা শেখার আগে সর্বপ্রথম আমাদের একটা কিতাব কিনে নিতে হবে ভাই। এই একটা কিতাব আমরা সবাই কিতাবের দোকানে গেলে সিরনাল কোরআন বলার সাথে সাথে আমাদেরকে এই কিতাবটা দিয়ে দিবে। এই কিতাবটা আমরা সবাই কিনে নিব। ইনশাল্লাহ 3 মাসের ভিতরে আপনাদেরকে কায়দা থেকে নিয়ে একদম কোরআন পর্যন্ত আমাদের এই চ্যানেলে শিখতে পারবেন ইনশাল্লাহ, চ্যানেলের জরিয়তে। তা আসেন দেরি না করে আমরা আজকে শিখব যে অ্যারাবিক হরফগুলি কিভাবে উচ্চারণ সহি শুদ্ধ হিসেবে কিভাবে আমরা শিখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পেশ করতেছে যে আমরা যে কোরআন তেলাওয়াত করব, এই তেলাওয়াতটা আমরা কিভাবে তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছে যে যেভাবে আমি নাকি কোরআনটাকে বানিয়েছি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে কোরআনটা তারতিলের সহিত তেলাওয়াত করতে হবে। যদি আমি তেলাওয়াত অথচ জানি অথচ সহি শুদ্ধ হিসেবে তেলাওয়াত করতে না পারি, তবে এই কোরআন তেলাওয়াত আমাদের জন্য গুনাহের জরিয়া হয়ে যাবে। তো ভাই মহতরম, দুস্থ বুজুর্গ, আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক এডুকেশন সাবস্ক্রাইব করে রাখা। আসেন এখন দেরি না করে আপনাদেরকে এক এক হরফ কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে লফজ আদায় করতে হয়, আপনাদেরকে এখন শিখিয়ে দিব ইনশাল্লাহ। এখানে দেখেন আছে আলিফ। আলিফ ভালো করে শিখবেন, ভালো করে ধ্যান দিয়ে। আলিফ 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 উচ্চারণ হবে দুই ঠোঁটের মাঝখান থেকে। আলিফ এরকম ঠোঁট দুটা বন্ধ করে দিলে হবে না, খোলা রাখতে হবে। আলিফ। দ্বিতীয়তে আছে বা। দ্বিতীয়তে বা। বা বলার সময় আমাদের একটা বস্তু খুব খেয়াল রাখতে হবে, বা বলার সময় আমাদের ঠোঁট দুটো যেন একসাথে হয়ে যায়। বা বা এরকম করে একদম ধ্যানের সহিত শিখতে হবে। যদি আমাদের এই হরফগুলি যদি আমাদের সহি শুদ্ধ হয়ে যায়, তো ভাই আমাদের এই হরফ যখন আমাদের সহি শুদ্ধ হিসেবে আদায় হবো, যখন সহি শুদ্ধ হিসেবে যখন আমি আদায় করতে পারবো, তখন আমাদের কোরআনটা সহি শুদ্ধ হিসেবে আমরা তেলাওয়াত করতে পারবো। এখন আমরা শিখবো বা। বা বা কিরকম করে বলবেন? বা বা বলার সময় দুই হোঁট যেন একসাথে লেগে যায়। বা। তারপরে তৃতীয় হরফ তা। তা তা হবে এই জিবা জবান, জিবা আপনার উপরে তালুত লাগতে হবে। উপর এই ছানায়া ওলিয়া, এই দুটা দাঁতের নাম হলো ছানায়া ওলিয়া, এই দাঁতের উপরে লাগতে হবে। তা তা মারির সাথে তা। তা শিখা হয়ে গেলে আমাদের সা শিখতে হবে। সা 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 হবে কোনখান থেকে? জিবার আগাল থেকে। জিবার আগাল আপনার এই জিবাটা জিবার আগালটা এই দাঁতের উপরে, দাঁতের কিনারায় লাগাইতে হবে। সা 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 এরকম সহি শুদ্ধ হিসেবে ভাই আদায় করতে হবে, চেষ্টা করতে হবে, বারবার জপতে হবে। সা 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 শিখার পরে আমাদের শিখতে হবে জিম। জিম শক্তি করে বলতে হবে। জিম 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 জিবাটা আমাদের উপরে তালুর ভিতরে লাগাতে হবে। জিম একদম শক্তি করে, শরীরের শক্তি দিয়ে জিম এরকম বলতে হবে। জিম। জিমের পর আমাদের শিখতে হবে কি হা। হা হা হরফটা কোন জায়গা থেকে বাহির হইতেছে, এই হরফগুলি কোন কোন জায়গা থেকে বাহির হইতেছে এটা আমাদের জানতে হবে। এখন আমরা হাটা কিভাবে বাহির করব? এই গলার হলক, আমরা যেটাকে হলক বলি, হলক থেকে বাহির করতে হবে হাটাকে। হা গলা থেকে, হা মুখে থেকে না, হা বললে হবে না, হা হা গলা থেকে বাহির করতে হবে। তারপরে দেখতেছি আমরা এখানে আছে খ। খ খাটা আবার গলা থেকে হবে না, গলার উপরে থেকে হবে খ। খ এখানেই থাকবো আমরা, এখানে ভালো করে শিখে নিব। আগামীকাল ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা এই হরফগুলি ভালোভাবে শিখবো। আর একটা একটা করে হরফ কোন জায়গা থেকে আমাদের আদায় করতে লাগে, ওই এক এক হরফ ওই জায়গা থেকে আমাদের আদায় করতে হবে। তখন আমরা কোরআনটা সহি শুদ্ধ হিসেবে পারবো, আল্লাহর আমরা পড়তে পারবো। আর যদি আমরা ওইভাবে পড়তে পারি, তখন প্রিয় ভাই বন্ধুরা
আমাদের কোরআনের তেলাওয়াতে কি হবো, সৌন্দর্য বেড়ে যাব। কোরআনের তেলাওয়াতের আমাদের সৌন্দর্যটা বৃদ্ধি হয়ে যাব, যেভাবে আল্লাহ নাজিল করছে ওইভাবে তেলাওয়াত হবো। তো ভাই মোহতরম দুস্থ বুজুর্গ, আমাদের এই ভিডিও রোজ এইভাবে পাইতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর দিনের খেদমতের খাতিরে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।